আমার মাকে সেদিন অনেক আবদার করে বললাম আমাকে রান্না করে দাও ভুনা খিচুড়ি। কারণ ভাই, আমি আপনাদের চ্যালেঞ্জ নিয়ে বলতে পারবো, যদি আপনি আমার আম্মুর হাতে খিচুড়ি খান, আপনি যে কোনো ভালো ভালো রেস্টুরেন্ট যেমন দক্ষিণা, ঘরোয়া এইসবের খিচুড়ির নাম স্বাদ ভুলে যাবেন। বিকজ এই খিচুড়িটা এত মজা হয়। আমি পার্সোনালি একটু মাখো মাখো খিচুড়ি খুব পছন্দ করি। আর অবভিয়াসলি মানে এই খিচুড়িটা না আমার মা একদম ওরকম রান্না করে, সাথে একটু লেবু চিপে একটু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এই খিচুড়িটা খেতে ভাই হ্যাভেন লাগে, হ্যাভেন। আমি সচরাচর বাইরে অনেক খাই, যেহেতু আমি খিচুড়ি পাগলো। সো আমার বাইরে খিচুড়িও মোটামুটি ভালোই খাওয়া হয়। আমি ভালো ভালো জায়গার খিচুড়ি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ট্রাই করেছি। বাট কেন জানি আমার আম্মুর হাতের এই খিচুড়িটার স্বাদ না কোনো কিছু বিট করতে পারে না। আমার জন্য তো এটা ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য কি মানে সবচেয়ে বেস্ট এটা। হয়তো বলে না মায়ের হাতের রান্নার স্বাদ না অন্য কোনো কিছুর সাথে ম্যাচ হয় না, ঠিক সেই কাহিনীটাই আমার সাথে হয়েছে। এই খিচুড়িটা যদি আমাকে কেউ 3 বেলা দেয় না, আমি 3 বেলা পেট পুরে খেতে পারবো। মানে আমার এত ভালো লাগে। ইস, এখন তো মানে ভিডিও আমার এডিট করতে গিয়ে না, ভয়েস ওভার দিতে গিয়ে আমার মুখে পুরো জল চলে আসছে। আম্মু প্লিজ আবার একটু বানায় দাও খিচুড়িটা, উফ।